নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি, তাই আজ আপনাদের শোনাব ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনী। বন্ধুরা, আজ ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করতেই শুনে নিন তারই স্মরণে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও বাণী। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামকৃষ্ণ পরমহংসদেব পূর্বাশ্রমে তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু। প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাকে তার অনুসারীরা ঐশ্বরিক অবতার বলেই মান্যতা দিতেন। রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তার প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণদেব। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত খ্রিস্টীয় মতে, সাধনা তাকে যত মত তত পথ উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব ফেলে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প শিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্বজ্জন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন। 1870-এর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী, যারা 1886 সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যায়। এদের মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন। বিবেকানন্দ যে বিশ্ব মানবতাবাদের বার্তা প্রেরণ করেন তা সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিবজ্ঞানে জীবসেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয়। 2008 সাল পর্যন্ত ভারত ও বহির্ভারতে রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র রয়েছে। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর মঠে অবস্থিত। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়। কামারপুকুর শহরের চাকচিক্য দ্বারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত, লম্বা লম্বা তাল গাছ, রাজকীয় বট গাছ, কয়েকটি পুকুর এবং 2টি শ্মশান ছিল। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে, শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। তার জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা, যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না। সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালে কলা বাঁধা বিদ্যা অর্থাৎ পুরোহিতের জীবিকা উপার্জনের শিক্ষা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকারও করেন। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার ঔদাসীন্য থাকলেও
নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। গান বাজনা, কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ কথকদের কথকতা শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভাগবতের ব্যুৎপত্তি অর্জন করেন গদাধর। মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামারপুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন গদাধর। শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময়তা দেখা দিত। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্য জ্ঞান রহিত হন। পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে আরো কয়েকবার তার অনুরূপ ভাব তন্ময়তা দেখা গিয়েছিল। একবার দেবী বিশালাক্ষীর পূজার সময়, আরো একবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রাভিনয় কালে। 10-12 বছর বয়স থেকে এই ভাব তন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায়। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব ফেলে। ধর্মীয় জীবনযাপনের ইচ্ছে তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে। ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন। আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন কিশোর, তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিতের বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পুরোহিত্যে সহায়তা করার মানসে গদাধর কলকাতায় পদার্পণ করেন। 1855 সালে কলকাতার মাহিষ্য সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করলে রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। তখনকার ব্রাহ্মণ সমাজে নিম্নবর্ণীয়া গণ্য এক নারীর প্রতিষ্ঠিত মন্দির হওয়া সত্ত্বেও সামান্য অনুরোধেই গদাধর সেই মন্দিরে চলে আসেন। তিনিও তার ভাগ্নে হৃদয়রাম রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন। 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থলাভিষিক্ত হন। মন্দিরের উত্তর পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন। অনুমিত হয় রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস, যিনি মথুরবাবু নামে পরিচিত ছিলেন, তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। অন্য এক মতে এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া। রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাবতন্ময়তা বৃদ্ধি পায়। কালীকে তিনি মা ও বিশ্বজননী ভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন। এই সময়ে দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি। তার বিশ্বাস, পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্ন গ্রহণ করতে শুরু করেন। পূজা করতে করতে দেবীর দর্শন না পেয়ে তিনি চিৎকার করে কেঁদে ওঠেন। রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র ও পবিত্র ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন। কেউ কেউ বলতে থাকেন যে তিনি পাগল হয়ে গেছেন, আবার কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন। একদিন অস্থিরতার বশে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন। দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে তিনি গলায় কোপ বসাবেন। এমন সময় অকস্মাৎ সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণ তার প্রথম মা কালী দর্শনের যে বর্ণনা দিয়েছেন তা হল, সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অনুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছে কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল।
হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। উক্ত ঘটনার পর শ্রীরামকৃষ্ণ মা কালীর নিকট নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। কি সাধারণ, কি দার্শনিক! সুলভ আনুগত্য নিয়ে তিনি দেবীর নিকট প্রার্থনা নিবেদন করতে শুরু করেন। তার জামাতা মথুরবাবু যদিও পরম স্নেহবশত তাকে তার ইচ্ছে মতো পূজার অনুমতি দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ দীর্ঘ ব্রহ্মচর্যজনিত কোনো দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত। মথুরবাবু তার জন্য তাকে প্রবুদ্ধ করার শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন। তবে ভাবতন্ময়তা কাটার পরিবর্তে তার অধ্যাত্ম পিপাসা বহু গুণে বৃদ্ধি পায়। ব্রাহ্মণের জাত্যভিমান দূর করার জন্য তিনি নিম্নবর্ণীয়দের হাতে খাদ্য গ্রহণ, অন্তচ পারিয়াদের অর্থাৎ চাকর ঝাড়ুদারদের সেবা করতে থাকেন। স্বর্ণ রৌপ্য মুদ্রাকে মাটির ঢেলার সঙ্গে মিশিয়ে তিনি বলতে শুরু করেন, টাকা মাটি, মাটি টাকা, এবং অর্থকে লোষ্ট্রজ্ঞানে গঙ্গায় নিক্ষেপ করেন। লোকে মনে করতে থাকেন সত্যিই তিনি পাগল হয়ে গেছেন। কথিত আছে এই অবস্থায় তিনি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিলেন যে ঘুমন্ত অবস্থাতে কেউ মুদ্রা স্পর্শ করালে তার দেহ সংকুচিত হয়ে আসত। তার শরীরে তীব্র দাহ উপস্থিত হলো। তিনি নিদ্রারহিত হলেন, ফলে মন্দিরের কাজকর্ম তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। চিকিৎসকগণ আহত হলেন, কিন্তু তাদের একজন বললেন যে রোগীর এই অবস্থার কারণ আধ্যাত্মিক উত্তেজনা, কোনো ঔষধ একে সুস্থ করতে সক্ষম নয়। 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী নামে গৈরিক বস্ত্র পরিহিতা এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন। তার প্রকৃত নাম ছিল যোগেশ্বরী এবং বয়স ছিল 40-এর কাছাকাছি। দক্ষিণেশ্বরে আগমনের পূর্বে তার জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না। তবে তিনি ছিলেন শাস্ত্রজ্ঞা এবং তন্ত্র ও বৈষ্ণব সাধনে সিদ্ধা। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাব তন্ময়তা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলেন। ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যাননি, বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে। এই মহাভাবের বশেই তিনি দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছেন। বিভিন্ন ভক্তিশাস্ত্রের উদাহরণ দিয়ে তিনি দেখালেন রাধা ও চৈতন্য মহাপ্রভুরও একই ভাব উপস্থিত হয়েছিল। ভৈরবী তার দৈহিক পীড়া অবসানের নিদানও দিলেন। ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্রমতে সাধনা শুরু করলেন। এই সাধনায় তার সমস্ত শারীরিক ও মানসিক পীড়ার উপশম হল। ভৈরবীর সহায়তায় তিনি তন্ত্রলিখিত 64 প্রকার প্রধান সাধন অভ্যেস করলেন। জপ ও পুরশ্চনের মতো মন্ত্র সাধনায় চিত্ত শুদ্ধ করে পূর্ণ আত্মনিয়ন্ত্রণ স্থাপন করলেন। তন্ত্র সাধনায় সাধারণত বামাচারের মতো ধর্মবিরোধী পন্থা অভ্যাস করতে হয়, যার মধ্যে মাংস ও মৎস্য ভক্ষণ, মদ্যপান ও যৌনাচারও অন্তর্ভুক্ত। শ্রীরামকৃষ্ণ তার জীবনীকারগণের কথা থেকে জানা যায় শেষোক্ত দুটিই তিনি অভ্যেস করেননি, শুধুমাত্র সেগুলির চিন্তন করেই কাঙ্ক্ষিত সাধন ফল লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বামাচারকে একটি জ্ঞানমার্গ বলে উল্লেখ করলেও অন্যদের এই পথে সাধন করতে নিষেধ করতেন। পরে তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ যখন তাকে বামাচার সম্পর্কে প্রশ্ন করেন, তিনি বলেন,
এই পথ বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে কুমারী পূজার শিক্ষা দেন। এই পূজায় কোনো কুমারী বালিকাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। এছাড়াও ভৈরবীর নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ কুণ্ডলিনী যোগেও সিদ্ধ হন। 1863 সাল নাগাদ তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়। শ্রীরামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখতেন, অন্যদিকে ভৈরবী তাকে মনে করতেন ঈশ্বরের অবতার। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম সর্বসমক্ষে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেন। কিন্তু নানা লোকের কথা শুনে শ্রীরামকৃষ্ণ নিজে তার অবতারত্ব সম্পর্কে উদাসীন ছিলেন। সে যাই হোক, ভৈরবীর নিকট তন্ত্র সাধনা তার অধ্যাত্ম সাধনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব বলে বিবেচিত হয়। বৈষ্ণব ভক্তিশাস্ত্রে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদনে 5টি ভাবের উল্লেখ আছে: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। শ্রীরামকৃষ্ণ এই ভাবগুলির কয়েকটি অভ্যেস করেন। মা কালী দর্শন ও বিবাহের মধ্যবর্তী সময়ে কিছু কালের জন্য রামকৃষ্ণ দাস্যভাবে সাধনা করেছিলেন। এ সময় তিনি হনুমান ভাবে ভাবিত হয়ে রামচন্দ্রের আরাধনা করেন। এ সময় তার হাবভাব সকলই হনুমানের মতো হয়েছিল। তিনি কদলী ভক্ষণ করতেন, অধিকাংশ সময় বৃক্ষ শাখায় কাটাতেন, এমনকি বানরের মতো অস্থির চোখের দৃষ্টিও লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তার মেরুদণ্ডের নিচে সামান্য অংশ এই সময় লেজের মতো প্রসারিত হয়েছিল। দাস্যভাবে সাধনার সময় তিনি রামের পত্নী সীতা দেবীর দর্শন পান এবং সীতার সেই মূর্তি তার নিজ দেহে অন্তর্হিত হতে দেখেন। 1864 সালে দেবী প্রতিমায় মাতৃভাব আরোপ করে শ্রীরামকৃষ্ণ বাৎসল্য ভাবের সাধনা করেন। এ সময় তিনি রামলালা অর্থাৎ বালক রামচন্দ্রের একটি ধাতু মূর্তি পূজা করতেন। পরে তিনি বলেছিলেন এ সময় তার হৃদয় মাতৃভাবে পূর্ণ হতো, তার মধ্যে নারীর ভাব ফুটে উঠত, এমনকি তার কথাবার্তা ও হাবভাবও মেইলি আকার নিত। শ্রীরামকৃষ্ণ আরো বলেছেন যে এই সময় তিনি ধাতু মূর্তিতে জীবন্ত বালক রামচন্দ্রকে চাক্ষুষ করতেন। পরবর্তীকালে গোপিনী রাধার ভাব আরোপ করে কৃষ্ণের প্রেমিক রূপে মধুর ভাব সাধনা করেন শ্রীরামকৃষ্ণ। এই প্রেম উপলব্ধি করার জন্য তিনি দীর্ঘকাল নারীর বেশে নিজেকে বৃন্দাবনের গোপিনী কল্পনা করেছিলেন। এই সাধনার অন্তে তার সবিকল্প সমাধি হয়। তিনি কৃষ্ণের সাথে আধ্যাত্মিকভাবে মিলিত হন। নদিয়ায় গৌড়ীয় বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তক চৈতন্য ও নিত্যানন্দের জন্মস্থান ভ্রমণকালে তিনি ভাবচক্ষুতে 2 নৃত্যরত বালককে তার দেহে অন্তলীন হতে দেখেছিলেন। মা কালী দর্শনের পর তার শান্ত ভাব অর্জিত হয়েছিল বলেও জানা যায়। 1864 সালে তোতাপুরী নামক জনৈক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর নিকট শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন। তার বর্ণনা অনুযায়ী তোতাপুরী ছিলেন জটাজুটোধারী এক বিশাল বপু উলঙ্গ নাগা সন্ন্যাসী। গুরুর নাম গ্রহণ করা শাস্ত্রমতে বারণ, তাই শ্রীরামকৃষ্ণ তাকে ল্যাংটা বা ন্যাংটা বলে উল্লেখ করতেন। তোতাপুরী নেতি নেতি দৃষ্টিকোণ থেকে জগৎ দর্শন করতেন। তার মতে সকলই ছিল মায়া। দেবদেবীর মূর্তি পূজাকেও তিনি উপহাস করতেন, বিশ্বাস করতেন এক ও অদ্বিতীয় ব্রহ্মে। তোতাপুরী প্রথমে সকল জাগতিক বন্ধন থেকে শ্রীরামকৃষ্ণকে মুক্ত করার উদ্দেশ্যে তাকে সন্ন্যাস প্রদান করেন। তোতাপুরীর সহায়তায় শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম জীবনের চরম অবস্থা নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হন। অদ্বৈত বেদান্তের নানা তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তোতাপুরী 11 মাস দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট রয়ে যান। তিনি বিদায় নিলে আরও 6 মাস শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক ভাবতন্ময়তার জগতে অবস্থান করেন। শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে এরপর তিনি দেবী কালীর নিকট থেকে নির্দেশ প্রাপ্ত হন, তুই ভাব মুখে থাক, অর্থাৎ সমাধি ও সাধারণ অবস্থার মুখে অবস্থান করে লোক শিক্ষা দান কর। 1873 সালের শেষ ভাগ নাগাদ শম্ভুচরণ মল্লিক শ্রীরামকৃষ্ণকে বাইবেল পাঠ করে শোনালে তিনি খ্রিস্টীয় মতে সাধনা শুরু করেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এ সময় তার চিত্ত খ্রিস্টীয়ভাবে পূর্ণ হয়েছিল এবং তিনি কালীঘরে যাওয়া বন্ধ করেছিলেন। একদিন মেরি মাতার কোলে যীশু খ্রিস্টের চিত্রে তিনি জীবন্ত যীশুর দিব্য দর্শন লাভ করেছিলেন। তার ঘরে হিন্দু দেবদেবীদের সঙ্গে পিতরকে ত্রাণরত যীশুর একটি চিত্র ছিল। সেটিতে তিনি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় ধূপ আরতি করতেন।
সেকালের প্রথা অনুযায়ী 17-18 বছর বয়স হওয়ার পর সারদা দেবী স্বামী গৃহে যাত্রা করলেন। স্বামী পাগল হয়ে গেছেন এরূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। আবার এও শুনেছিলেন তার স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই সময় ষোড়শী পূজার আয়োজন করেন। এ পূজায় তিনি সারদা দেবীকে দিব্য মাতৃকা জ্ঞানী পূজা নিবেদন করেছিলেন। তাকে দেবী কালীর পিঠে বসিয়ে পুষ্প ও ধূপদানে তার পূজা সম্পাদন করেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি যে নারী মাত্রেই জগৎজননীর রূপ দর্শন করেন তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয়। এমনকি তিনি রূপোপজীবিনী বারবণিতাদেরও মাত্রে সম্বোধন করতেন। দাম্পত্য জীবনে সারদা দেবীর মধ্যে মাতৃজ্ঞান করায় তাদের বিবাহ অসাধারণত্বে উন্নীত হয়। সারদা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণ কোনোদিন তাকে তুই সম্বোধন করেননি, কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কারও করেননি। সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী মনে করা হয়। তার শিষ্য ভক্ত সমাজে সারদা দেবী শ্রীমা বা মাতা ঠাকুরানী নামে পরিচিতা হন। শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর তিনি রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্র স্বরূপা হয়েছিলেন। রামকৃষ্ণদেবের শেষ জীবন। ঠাকুরের গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় আগস্টের 1885 সালে। ডাক্তারি ভাষায় এর নাম ক্লার্জিম্যানস থ্রোট। প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন 2রা সেপ্টেম্বর 1885 এবং পরের মাসে 12ই অক্টোবর নিয়মিত চিকিৎসা শুরু করেন। তারই সিদ্ধান্ত, রোগটা ক্যান্সার, কবিরাজি ভাষায় রোহিণী রোগ। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয়। অবস্থা সংকটজনক হলে 11ই ডিসেম্বর 1885 তারিখে তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে। 25শে মার্চ 1886 সালে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার J.M. কোটস এসেছিলেন তাকে দেখতে। বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এলেন 6ই এপ্রিল 1886-তে। এ সময় তার শিষ্যগণ ও সারদা দেবী তার সেবা যত্ন করতেন। চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভ্যাগতদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যান। কথিত আছে, মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন, আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এও কথিত আছে। বিবেকানন্দ তার অবতারত্ব সম্পর্কে সন্দিহান হলে তিনি বলে ওঠেন, যে রাম যে কৃষ্ণ সেই রাম ও কৃষ্ণ। তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান। শেষ দিন রবিবার 15ই আগস্ট 1886। কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ভাতের পায়েস খেতে আগ্রহ হন। কিন্তু ওই দিনেই ঠাকুরের সে বিখ্যাত উক্তি, ভিতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। শেষের সেই দিনে খিচুড়ি নিয়েও বিশেষ গোলযোগ। সেবকদের জন্য শ্রীমা যে খিচুড়ি রাঁধছিলেন তার নিচের অংশ ধরে গেল। বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ভক্ত শশী কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন। প্রায় রাত 9টা। হঠাৎ ঠাকুরের সমাধি। নরেন সবাইকে হরি ওং তৎসৎ কীর্তন করতে বললেন। সমাধি ভঙ্গ হলো প্রায় রাত 11টায়। সেবক শশীর ইংরেজিতে রাখা নোট অনুযায়ী পুরো 1 গ্লাস পায়েস পান করেন। তারপর ঠাকুর নাকি বলেন, শান্তি হলো, এখন আর কোনো রোগ নেই। স্বামী অভেদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুরের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ রেখে গিয়েছেন। 1টা বাজিলে অকস্মাৎ তিনি একপাশে গড়াইয়া পড়েন। তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে থাকে। নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া যান। এ দৃশ্য তিনি সহিতে পারিতেছিলেন না। নাড়ি বন্ধ হয়ে গিয়েছে। আমরা সকলে ভাবিলাম উহা সমাধি। সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হলো। রামলাল এসে বলল, ব্রহ্মতালু গরম আছে, তোমরা একবার কাপ্তেন উপাধ্যায়কে খবর দাও। তিনি তাড়াতাড়ি এসে বললেন, মেরুদণ্ডে গব্যঘৃত মালিশ করলে চৈতন্যোদয় হবে। 3 ঘন্টার বেশি মালিশ করেও কোনো ফল হলো না। 16ই আগস্ট সকালবেলায় ডাক্তার মহেন্দ্রলাল সরকার কাশীপুরে আসেন। অভেদানন্দের বর্ণনা অনুযায়ী
ডাক্তার সরকার বেলা 10 ঘটিকায় এসে নাড়ি দেখে বলেন, ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে। ডাক্তার সরকারের দিনলিপি। খাওয়া দাওয়ার পর প্রথমে ডাফ স্ট্রিটে যাই এক রোগিণীকে দেখতে, তারপর পরমহংসের কাছে। তিনি মৃত। গত রাত্রে 1টার সময় তার দেহাবসান হয়েছে। হি ওয়াজ লাইং অন দ্য লেফট সাইড, লেগস ড্রন আপ, আইজ ওপেন, মাউথ পার্টলি ওপেন। কাশীপুর মহাশ্মশানের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছিল বিকেল 6টার পর। কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের শ্মশান ঘাটের একটি ঐতিহাসিক রেজিস্টার থেকে রামকৃষ্ণ দেহাবসানের নথিপত্রের ছবি বেলুড়ের সংগ্রহশালায় দান করেন। স্বামী প্রভানন্দ তার শ্রীরামকৃষ্ণের অন্তলীলা বইয়ের 2য় খণ্ডে সরকারি নথি থেকে এই কথাটি বলে গেছেন। প্রয়াণের পর বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে বরানগরে একটি পোড়ো বাড়িতে ওঠেন এবং গৃহী শিষ্যদের অর্থ সাহায্যে প্রথম মঠ প্রতিষ্ঠা করেন। শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা। লোকশিক্ষক হিসেবে রামকৃষ্ণ পরমহংস ছিলেন খুবই জনপ্রিয়। গ্রাম্য বাংলায় ছোট ছোট গল্পের মাধ্যমে দেওয়া হয় তার উপদেশাবলী, যেগুলি জনমানুষে প্রভাব বিস্তার করে ব্যাপকভাবে। ঈশ্বর উপলব্ধি তিনি মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য বলে মানতেন। শ্রীরামকৃষ্ণের মতে কাম ও অর্থই একমাত্র মানুষকে ঈশ্বরের পথ হতে বিচ্যুত করে। তাই কাম কাঞ্চন বা কামিনী কাঞ্চন ত্যাগের পথই তার কাছে ছিল ঈশ্বরের পথ। জগৎকে তিনি মায়া বলে উল্লেখ করেছেন। তার মতে জগতের অন্ধকার শক্তি অবিদ্যা, মায়া অর্থাৎ কামনা, বাসনা, লোভ, মোহ, নিষ্ঠুরতা ইত্যাদি, যা মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। এই মায়া মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে। অন্যদিকে সৃষ্টির আলোকময় শক্তি বিদ্যা, মায়া অর্থাৎ আধ্যাত্মিক গুণাবলী, জ্ঞান, দয়া, শুদ্ধতা, প্রেম ও ভক্তি মানুষকে চৈতন্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ইসলাম ও খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মমত অভ্যেস করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন সকল মত একই, ঈশ্বরের পথে মানুষকে চালিত করে। তিনি ঘোষণা করেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীবন সেখানেই শিবের অধিষ্ঠান। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। তার এই উপদেশ স্বামী বিবেকানন্দের কর্মের পাথেয় হয়েছিল। আজ এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।